আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর 2:15টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে এ ঘটনা ঘটে। হাদীর সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুম্মার নামাজের পরে পরিচিত বা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদী। আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। এ সময় বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছেন হাদীর জন্য 4 ব্যাগ ব্লাড লাগবে, যা ইতিমধ্যে সংগ্রহ করেছে তার সমর্থক অনুসারীরা। প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদী রিকশায় ছিল। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশা করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বরিশাল.নিউজ।